সুতরাং ফেরেশতার দায়িত্ব নিয়া এই জমিনের ভিতরে যত নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সমস্ত নিয়ামতগুলি আমি গণনা করে রাখতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনতে পারবো আল্লাহর নিয়ামত? বলেন কখনোই পারবো না। কিন্তু জিবরিল আমিন কি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত পরিমাণে দুনিয়ার ভিতরে নিয়ামত দান করেছেন আপনাকে, আমাকে, পশুকে, পাখিকে, সব নিয়ামতগুলি জিবরিল আমিন গণনা করে রাখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু আজকের বিষয়টি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার ভিতরে যারা জান্নাতের বাগান তৈরি করছে, ওই জান্নাতের বাগানের ভিতরে যারা আছে তাদের উপরে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে রহমত আর বরকত দান করে আমি জিবরিল আমিনও গুনে রাখতে পারি না। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করা। যদি তোমার জীবনটার দিকে তাকাও, তুমি যেই দিনে দুনিয়াতে এসেছিলে, দুনিয়াতে আসার সময় তোমার গায়ের ভিতরে কোনো জামা ছিল না, এতই দুর্বল তুমি ছিলা, একটু নড়াচড়া দেওয়ার মতন কোনো ক্ষমতা ছিল না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, আমার আদরের বান্দা, তোমার বাড়ি হলো জান্নাতে। দুনিয়াতে আমি কিছুদিনের জন্য তোমাকে পাঠিয়েছি। দুনিয়াতে তোমাকে পাঠার আমার একমাত্র কারণ, দুনিয়াতে যাওয়ার পরে আমি যে জান্নাতটা তোমাকে দিব, ওই জান্নাতের বিনিময়ে দুনিয়ায় কিছু কাজ আমি আল্লাহকে দিবা। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ বলতেছেন, গোলাম, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। আবার যেই দিন তুমি কবরের দিকে রওনা হবা, ওই দিন কিন্তু তুমি সঙ্গে কিছু নিতে পারবা না। ঠিক কিনা বলেন? আমরা যদি দুনিয়ার বুকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো, আমরা দুনিয়ার যারা মানুষ আছি, আমরা এই যে বাজার ঘাটে যাই, আমাদের বাজারে যাওয়ার পিছনে দুইটা কারণ থাকে। কয়টা কারণ বলে? দুইটা কারণ। একটা কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে বাজারে পাঠাই, বলি বাবা বাজারে চলে যাও, এই সদাই দরকার, এগুলা কিনা নিয়ে আসবা। বাচ্চা যদি ছোট হয় তাহলে যাওয়ার সময় তাকে অনেক কথা বলে দিয়ে থাকি, বাবা বাজারে যাও, তরকারি কিনে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবা। ওই বাজারের ভিতরে টিভির আড্ডা আছে, তাসের আড্ডা আছে, খারাপ কাছের আড্ডা আছে, এই আড্ডার ভিতর কিন্তু তুমি যাবা না। ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে আমরা বলি কিনা? অবশ্যই বলে থাকি। এখন ওই বাচ্চা বাজারে যাওয়ার পরে যদি তরকারি না কিনে, ওই বাজারের যে মজমা আছে ওই ভিতর যদি আটকে যায়, এরপরে যদি বাজার কিনতে যায়, তাহলে যদি আবার বাড়িতে ফিরে আসে 2-3 ঘন্টা পরে, বাবা বকা দিবে কিনা বলেন? নন্দ বলবে কিনা বলেন? আরেকটা কারণে মানুষ বাজারে যায়, দেখা যায় আমরা বড় মানুষ, আমরা বাজারে চলে যাইতে পারি, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো। ঠিক না বলেন? আবার আমার যখন মন চায় আবার আমি ঘরে চলে আসব, কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার নাই। ঠিক না বলেন? কিন্তু আমাদের বাচ্চাদের কৈফিয়ত দেওয়ার দরকার আছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা কায়দায় পাঠিয়েছেন। এখন আপনি আমি একটু জবাব দেন, আমরা কি দুনিয়াতে এমনি এমনি আসছি নাকি আমাদের কেউ পাঠাইছে? আল্লাহ যখন পাঠাইছে তখন আল্লাহ বলে দিছে, বান্দা দুনিয়ার ভিতরে অনেক খারাপ আড্ডা আছে, ওই খারাপ আড্ডার ভিতর তোমরা যাইও না।
এ বান্দারা, তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এ আদম জান্নাতের ভিতর ঘোরাফেরা করো কিন্তু খবরদার ওই গাছের কিনারায় যাবা না, ঠিক না বলেন? এই ওয়াজ আমরা সবাই জানি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ আমাদেরকেও বলে দিয়েছে, বাবা এ বান্দা দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাওয়ার পরে খারাপ কাজগুলি করবা না, কারণ এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সদাই করার জন্য, ইবাদত বندگی করার জন্য। আমি বাজারে পাঠানোর সময় তোমাদেরকে বলে আনছি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে মুমিন হইবা, কখনোই মুনাফিক হবে না, কাফের হবে না, ইবাদত বندگی করবা না, ঠিক কি না বলেন? কোন গুনাহের কাজ করবা, কোন গুনাহের কাজ করতে পারবা না। দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে, ঠিক কি না বলেন? দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। এই যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, যেতে হবে খালি হাতে দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। আল্লাহু আকবার বলেন সবাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? এই দুনিয়াতে সদাই করার জন্য। এখন আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমরা হয়তো কিছুদিনের মধ্যেই কবরে চলে যাব। কখন যে কবরে চলে যাব এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। হয়তো এখান থেকে আমরা বাড়িতে ফিরে নাও যাইতে পারি, ঠিক কিনা বলেন? তাই কবরে যাওয়ার আগে আমাদের যে সদাই আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এই সদাইগুলো আমাদের ক্রয় করা লাগবে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, আমি দুনিয়ার বুকে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করেছি। এই কালামুল্লাহ শরীফের 3 ধরনের মানুষ এই কালামুল্লাহ শরীফের ভিতরে আমি লিখে দিয়েছি। আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফে এক প্রকার মানুষ আছে মুমিন। আল্লাহ বলেন, আমি মুমিনের নামে সূরা নাযিল করেছি। আল্লাহ বলেন, 2 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফে কিছু মানুষ আছে তারা হলো কাফের। আল্লাহ বলেন, আমি কাফেরদের সম্পর্কে সূরা নাযিল করে দিয়েছি। আল্লাহ বলেন, 3 নম্বরে বিদতি আছে। আল্লাহ বলতেছেন 3 নম্বরে আছে মুনাফিক। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, 3 নম্বরে মুনাফিক সম্পর্কে আমি আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করেছে, ঠিক কিনা বলে? এবার আল্লাহ বলতেছেন, এই 3টার ভিতর একদম সর্বোচ্চ উত্তম হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে যে পাঠাইছি এই দুনিয়াতে 3 ধরনের মানুষ আছে, শুধুমাত্র 1 ধরনের মানুষ জান্নাতে যাবে। আর যে মুনাফিক আছে, কাফির আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মুমিন হব নাকি মুনাফিক হব বলেন? মুমিন হব কি হব বলেন? আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওই কবরের ডাক আসার আগে কখন আসবে আপনিও জানেন না, আমিও জানি না। আপনার মরণ যদি চলে আসে, আপনার মা বাবা পাশে বসে থাকবে। যেই মা বাবা সন্তান যদি একটু অসুস্থ হয়ে যায়, শুধুমাত্র কাছের গ্রামে নয়, যদি সন্তান সুস্থ না হয় ঢাকা পর্যন্ত নিয়ে যায়, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন, ইলা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন তোমার যদি মরণ চলে আসে, শুধুমাত্র তোমার মা বাবা নয়, এমনকি ডাক্তার যদি বিখ্যাত ডাক্তার যদি তোমার কাছে থাকে, আমার আজরাইলের চোখ ফাঁকি দিয়া তোমাকে সুস্থ করতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহ বলতেছেন যখন মরণ চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার জানটা কবজ করে ফেলাইবে। এই জন্য আল্লাহ বলেন ওই মরণের আগে ও দুনিয়ার মানুষ, তোমরা মরণের আগে মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলতেছেন মুমিন হতে হলে কিছু গুণ দরকার আছে। ঠিক কিনা বলেন? শুধু শুধু মুমিন হওয়া যাবে? বলেন, শুধু শুধু মুমিন হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলতেছেন যে বান্দাগুলি মুমিন হবে, ওই মুমিন বান্দাগুলির এক নম্বরে গুণ যেটা থাকবে, ওই গুণের নাম হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতু কুলুবুহুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যদি কোনো বান্দা মুমিন হয়, তার এক নম্বরে গুণ হবে ওই বান্দার সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, ওই বান্দাটার কলিজাটা থরথর করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর নাম যদি স্মরণ করা হয়, আমাদের অন্তর কাঁপে? বলেন, কাঁপে? কাঁপে না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কই আমাদের তো অন্তর কাঁপে না। কাঁপে? বলেন। যদি আমাদের অন্তর কাঁপতো, তাহলে আযানের ধ্বনি শোনা মাত্রই আমার কানে বেশি আসতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছে, আমার এখনই তার সাথে সাক্ষাৎ করা দরকার। ঠিক না বলেন? আমাদের অন্তর তখন কাঁপে না। কেন কাঁপে না? কারণ আমরা মুমিনের ভিতর এখনো পর্যন্ত পড়তে পারি নাই, এই জন্য আমাদের অন্তর কাঁপে না। তাহলে আমাদের কি করতে হবে? মুমিনের এক নাম্বার যে গুণটা আছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহর স্মরণ বেশি বেশি পরিমাণ করতে হবে। ঠিক কিনা বলে? এবার যদি আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসা করি, আমার মাওলা আমরা তোমার জিকির কোন সময় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। কোন কোন সময় বলেন? সকাল ও সন্ধ্যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, যদি তোমরা মুমিন হইতে চাও, তোমরা তিনটার সময় জিকির করবা। আল্লাহ বলতেছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ এক নম্বরে দাঁড়ানো অবস্থায় জিকির করবা। কোন অবস্থায় বলেন? দাঁড়ানো অবস্থায় জিকির করবা। আল্লাহ বলতেছেন ওয়াকুদা, বসা অবস্থায় জিকির করবা। ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায় জিকির করবা। আল্লাহ বলতেছেন দাঁড়া অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যদি আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুমিন হিসেবে কবুল করিয়া নেবে। সুবহানাল্লাহ। এবার আমরা যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আমার মাওলা আমরা আপনার জিকির সর্বদা সব সময় করব, এই ওয়াদা আজকে কেন করব? কি ওয়াদা করতে রাজি আছি? বলেন, আমরা সর্বদা সবসময় আল্লাহর জিকির করব। বলেন নারে তাকবীর, নারে
সর্বদা সবসময় আল্লাহ জিকির করব? এবার যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা সর্বদা সবসময় আপনার জিকির করব, এটা আপনার কাছে ওয়াদা দিলাম। এবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন দুনিয়ার বান্দা তুমি যতই জিকির করতে চাও তোমাদেরকে দুইটা জিনিস জিকির থেকে গাফিল করে দেবে। দুইটা জিনিস তোমাদেরকে জিকির করতে দেবে না। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস তোমাকে জিকির করতে দেবে না। আল্লাহ বলতেছেন আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ তোমাকে জিকির করতে দেবে না। ঠিক কিনা বলেন? আপনি যখন এই তাসবিহ নিয়ে জিকির করতে বসে যাবেন দুনিয়াতে নানান চিন্তা ভাবনা আপনার মাথার ভিতরে বাসা বাঁধবে। ঠিক কিনা বলেন? আল্লাহ জানে কিনা বলেন? এবার 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালা আওলাদুকুম, আল্লাহ বলতেছেন বান্দা তুই যতই জিকির করতে চাও তোকে আরো একটা জিনিস জিকির করতে বাধা দিবে। আর ওই জিনিসটা হলো তোমার ছেলে মেয়ে ছেলে সন্তান তোমাকে জিকির করতে দিবে না। ঠিক কিনা বলেন? কিভাবে? সন্তান কি হাত দিয়ে বাধা দেবে? বলে হাত দিয়ে বাধা দেবে না। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার বান্দা তোমার যদি সন্তান থাকে তুমি সেই ফজরের নামাজ না পড়িয়া ওই জমিনের ভিতরে কাজ করার জন্য নেমে যাও। ঠিক কিনা বলেন? জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, আল্লাহর স্মরণ নাই। সারাদিন শুধু মাথায় একটাই চিন্তা আমার পরিবার বাঁচাইতে হবে, আমার সন্তানকে লেখাপড়া শিখাইতে হবে। ঠিক কিনা বলেন? এটাই তো আমাদের চিন্তা ভাবনা। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে দুইটা জিনিস জিকির করতে দিবে না। 1 নম্বরে হলো ধন সম্পদ, 2 নম্বরে হলো তোমাদের ছেলে মেয়ে ছেলে সন্তান। আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যদি তোমরা এই দুইটা জিনিসের কাছে যদি তোমরা হেরে যাও, ধন সম্পদের কাছে যদি তোমরা হেরে যাও, ছেলে সন্তানের কাছে যদি হেরে যাও, তাহলে তোমাদেরকে ওই দুইটা জিনিস তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? এবারে যদি আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করি ও আমার মাওলা আমাদের দুইটা জিনিস কি কি ক্ষতি করবে, আমরা যদি আপনার জিকির না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি রাব্বি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন গোলাম দুনিয়াতে মুমিনের 1 নম্বর গুণ হলো সর্বদা সব সময় জিকির করা। আর এই জিকির যদি তুমি না করো মুমিন হতে পারবে না। আর জিকির যদি না করো তোমাদের যে দুইটা বড় বড় ক্ষতি হবে। আল্লাহ বলতেছেন যে বান্দা দুনিয়াতে জিকির করে না, আল্লাহ বলতেছেন দুনিয়ার ভিতরে তার রিজিককে আমি সংকীর্ণ করে দেই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলতেছেন যতই ব্যবসা বাণিজ্য করো যদি আমি আল্লাহকে স্মরণ না করো তোমার মনের ভিতরে শান্তি দিব না। ঠিক কিনা বলেন? 2 নম্বরে যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, যে ক্ষতি আমাদেরকে দিবেন, আল্লাহ বলতেছেন ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার বুকে জিকির করবে না তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো জিকির করা।
আর যারা জিকির না করবে তাদের দুইটা ক্ষতি হবে। এক নম্বরে দুনিয়াতে কোনো শান্তি থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন, ও বান্দা, মাসের ভিতরে 30,000 টাকা ইনকাম করো, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই, সমাজের ভিতরে সম্মান পাও না, ছেলে মেয়ে কথা শুনি না, মনের মধ্যে সারাদিন শুধু হতাশা। আছেন এরকম? বলেন। আল্লাহ বলেন কেন এরকমটা হয়? আল্লাহ বলতেছেন জিকির না করে কারণে হয়। যদি কোন বান্দা জিকির করে, আল্লাহ বলতেছেন ওই বান্দার কলবের ভিতরে আমার শান্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক জমানার বড় একজন মুহাদ্দিস, তিনি যখন মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন পর তার খাদেম, তিনি স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার খাদেম বলতেছেন, ওগো হুজুর, আপনি যত বড় ইবাদত করেছেন, যত কিছু আপনি আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বড় জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, না খাবেন না, আমি জামানার বড় একজন মুহাদ্দিস, বড় একজন আল্লাহর ওলি ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় জান্নাত দেয় না। খাদেম বলতেছেন, তাহলে কাকে বড় জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আমার ঘরের পাশে একটা কামারে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতেও বড় জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এবার খাদেম বলতেছে, ও হুজুর, আপনাকে তো দুনিয়াতে সারাদিন দেখতাম আল্লাহর জিকির করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর ফরজ বিধানগুলি পরিপূর্ণভাবে আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে বড় জান্নাত না দিয়ে আপনার বাড়ির পাশে কামারে কেন বড় জান্নাত দিয়েছে? কথা বলার সঙ্গে সঙ্গে খাদেমের ঘুম ভেঙে যায়। খাদেম কামারের বিবির কাছে রাখতে বলতেছে, তোমার স্বামী কি এমন আমল করেছে যে আমলের কারণে আমাদের জামানার ভিতরে সবচাইতে বড় আল্লাহর ওলি, সবচাইতে বড় মুহাদ্দিস তাকে বড় জান্নাত না দিয়া তোমার স্বামীকে আল্লাহ কেন বড় জান্নাত দিয়েছে? আমরা দুনিয়ার সব মানুষ জানি তোমার স্বামী সারাদিন শুধু লোহা নিয়ে কাজ করে, সারাদিন কামারি করে, তাহলে এত বড় জান্নাত কেন আল্লাহ তাকে দিয়েছে? এবার খাদেম ডাকতে বলতেছেন, কোন আমল করার কারণে আল্লাহ তাকে বড় জান্নাত দিয়েছে? এবার কামারের স্ত্রী বলতেছেন, ও ভাই আমার স্বামী বড় কোনো আলেম নয়, বড় কোনো ইবাদত বন্দিও করতে পারে নাই, কিন্তু তার কিছু কিছু আমল এমন মনোভাব নিয়ে করতো, আমার মনে হয় আমলগুলি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার কামারের বিবি ডাকতে বলতেছেন, আমি তার এক নাম্বার গুণ দেখতাম, এক নাম্বার আমল দেখতাম, ওই মুয়াজ্জিন যখন মাইকে আযান দিত, হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন আল্লাহর নাম ধরে ডাক দিত, কেমন জানি তার অন্তরটা কেঁপে উঠত, কেমন জানি তিনি বেকুল হয়ে যাইত, পাগল হয়ে যাইত। ওযু করে তাড়াহুড়ো দিয়ে সরাসরি মসজিদের দিকে দৌড় দিত। বলেন না সুবহানাল্লাহ। এই আমলটা সর্বদা সবসময় আমার স্বামী করত। আমি কিছু কিছু তার আমল দেখতাম, বলতেছি আমার স্বামী একজন কামার, দিনের বেলা
যে লোহার গরম আগুনের গরম দিনের বেলায় কাজ করতে পারতো না, দেখতাম রাতের বেলায় একা একা কাজ করে আর আল্লাহর সাথে কান্নাকাটি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে আমার স্বামীকে দেখতাম ওই লোহা নিয়ে কাজ করে, আর কাজ করার সঙ্গে সঙ্গে দেখতাম উপরের দিকে তাকাইয়া ওই যে জমানার বড় আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, তিনি রাত্র গভীর যখন হয়ে যাইত আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে যাইত। আর আমার স্বামী ওইটা দেখিয়া মনে মনে ভাবতো আর বলতো, আল্লাহ আমাকে আপনি এত গরিব বানাইছেন মালিক, আলেম হইতে পারি নাই, এত গরিব বানাইছেন, টাকাও নাই পয়সা নাই, হালাল ইনকাম করার জন্য সামান্য কিছু টাকা দিয়ে সংসার আমি চালাই। আমি যদি আজকে আলেম হইতাম, আমার যদি আজকে বেশি টাকা থাকতো, সংসারের চিন্তা যদি না থাকতো, তাহলে আমিও আপনার ওই আব্দুল্লাহ বিন মুবারকের মতো রাত্র জাগিয়ে আপনাকে সিজদা দিতাম। সুবহানাল্লাহ। বলে কামারি বিবি রাখতে বলতেছেন আমার স্বামী ওই কথা বলতো আল্লাহর কাছে কান্ত। আল্লাহ এই জন্যই তো বলেছেন দুনিয়ার জমিনে সব নামাজিরা জান্নাত পাবে না, সব রোজাদার জান্নাত পাবে না। আল্লাহ বলতেছেন এমন এমন নামাজিকে আমি আল্লাহ জান্নাত দিব। কেমন নামাজিকে আল্লাহ জান্নাত দিবে? যদি একদিন তাকবীরুল্লাহ ছুটে যায়, ওই তাকবীরুল্লাহর জন্য যে বান্দাটা কান্নাকাটি করে, আফসোস করে, ঠিক কিনা বলেন? আমাদের 2 ওয়াক্ত 3 ওয়াক্ত চলে যায়, কোনো খবর থাকে না, মনের ভিতরে কোনো ভয় জাগে না। কিন্তু আল্লাহ দুনিয়ায় এমন এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা কত নামাজ না যদি পড়তে পারে আল্লাহর কাছে সরাসরি কান্নাকাটি শুরু করে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন মুবারক যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করত, আর ওই কামার আল্লাহর কাছে এরকম আফসোস করত, আল্লাহ বলতেছিল ওই যে মুহাদ্দিস সাহেব যত নামাজ পড়েছে, আর ওই গরিব বান্দা কামার বান্দা মনের ভিতরে যে আফসোস করেছে, আমার যদি টাকা থাকতো, আমি যদি আলেম হইতাম, আমি আজকে এরকম নামাজ পড়তাম। আল্লাহ বলতেছেন মনের ভিতরে যে আকুতি মিনতি করেছে, এইটা ওই তাহাজ্জুদের চাইতে আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। বলে এবার কামার আরো কিছু কথা বলতো, আল্লাহর কাছে কান্ত। কামার বলতো আল্লাহ দুনিয়াতে আমি সাধারণ কাজ করি, এই জন্য আমার ছেলে মেয়ে শিশু সন্তানকে সমাজের মানুষেরা ভালো নাম দিয়ে ডাকে না। আমার সন্তানেরা যদি বাজারে যাইতো, আমার সন্তানদেরকে দুনিয়ার মানুষেরা কামারের বাচ্চা বলে গালি দিত। আমরা দিনে অনেকে যারা দিন মজুর আছে তাদের ছেলে মেয়ে ছেলে সন্তানদেরকে হিংসা করি, ঠিক কিনা বলেন? আছে না আমাদের সমাজে? বলেন যদি কিছু চায় আমরা ধার ধাক্কা দিয়ে বের করে দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ, তুমি যদি এতিমকে ধার ধাক্কা দাও, একজন গরিবকে যদি ঘাট ধাক্কা দাও, কিয়ামতের ময়দানে তুমিও ঘাট ধাক্কার ভিতরে পড়ে যাইবা, ঠিক কিনা বলে? ওই কামার আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার সন্তানদেরকে দুনিয়ার মানুষ এরকম গালিগালাজ করতে থাকে, আল্লাহ আপনার কাছে একটা আবদার জানাই, আমি যখন কিয়ামতের ময়দানে উঠব আমাকে আপনি কামার কামার করে গালি দিবেন না। আমি যখন কিয়ামতের ময়দানে উঠব আমাকে আপনি আপনার গোলাম হিসেবে একটা ডাক দিবেন। সুবহানাল্লাহ। বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম যদি গোলাম হতে হয় তাহলে আমি আল্লাহর নামটা যেখানেই শুনবা সঙ্গে সঙ্গে চলে যাইবা, ঠিক কিনা বলেন? এখানে অনেক বাবারা চলে আসছেন, অনেক দূর থেকে চলে আসছেন,
কারণ জানেন এখানে আল্লাহর নামে স্মরণ হবে, ঠিক কিনা বলেন? যারা চলে আসেন তারা মুমিনের 1 নম্বর গুণের ভিতরে পড়ে গেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম, মুমিনের 1 নম্বর গুণ যদি তোমাদের মনের ভিতরে গাঁথি নিতে পারো, মনের ভিতরে যদি আল্লাহর জিকির সর্বদা সব সময় করতে পারো, আমি তোমাদেরকে দুনিয়াতেই তোমাদের কিছু পুরস্কার দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মুখী যারা জিকির করবে, আল্লাহ বলতেছেন ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ তাদের উপর বেশি পরিমাণে রহমত দান করব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতুহু, যারা জিকির করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত ফেরেশতাদেরকে দিয়া তাদের নামে দোয়া করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলতেছেন দুনিয়াতে যত অন্ধকার আছে এর ভিতরে সর্বোপরি যে অপরাধের ভিতরে, যে অন্ধকারের ভিতরে আমরা নিমজ্জিত থাকি, অর্থাৎ জাহান্নামের নামে আমাদের নামটা থাকে, দুনিয়াতে খারাপ কাজের ভিতরে আমাদের নামটা থাকে, আল্লাহ বলতেছেন ওই খারাপের নাম থেকে আমি তোমাদের নামটা কাটিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম, যদি তোমরা দুনিয়াতে জিকির করো, যদি তোমরা একা একা জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের সামনে আমি আল্লাহ তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন দেখতেছে আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, দুনিয়াতে তো আপনার বান্দার কোনো অভাব নাই, তাহলে শুধুমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আপনি জিকির করেন। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা, দুনিয়াতে ইব্রাহিম খলিলুল্লাহর দুনিয়া যত জিকির করে, যত তাসবিহ আদায় করে, দুনিয়ার সমস্ত সবকিছু বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দার নাম বাদ দিয়া আমি ইব্রাহিম খলিলুল্লাহর নামটা স্মরণ করতেছি। সুবহানাল্লাহ বলে। আপনি আমি যদি আল্লাহর নাম স্মরণ করি, আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 1 নাম্বার গুণ বলেছেন তিনি সর্বদা আল্লাহর জিকির করে। 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যে বান্দাটা মুমিন হবে ওই বান্দাটার সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন করা হবে, তখন ওই বান্দাটার ঈমান আস্তে আস্তে বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সামনে তোমাদের ঈমান বেড়ে যাবে। তোমাদের ঈমান কিভাবে বৃদ্ধি পাবে? আল্লাহ বলতেছেন, দুনিয়াতে যখন তোমরা কোন কোরআন ও হাদিসের মজলিসে যাইবা, দুনিয়া সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া তোমরা শুধুমাত্র পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, হাদিস থেকে কি বলা হয় শুধুমাত্র সেইটা শোনার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত চাতক পাখির মতন বসে থাকো, ঠিক কিনা বলেন?
ঠিক না বলেন? আল্লাহ বলতেছেন যদি কোন বান্দা কোরআনের সংস্পর্শে যায়, আল্লাহ বলতেছেন ইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলতেছেন ওই বান্দাকে আমি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এবার এই কালামটা এমন একটা কালাম, আল্লাহ বলতেছেন যখনই কোন মানুষ কোরআন তেলাওয়াত করবে তখনই তার ঈমান বৃদ্ধি হবে থাকবে। ঠিক কিনা বলেন? আমরা তো মুমিন, আমরা কি সবাই বলেন মুমিন? আমরা কি মুমিন? আমাদের ঈমান তো বৃদ্ধি হবেই। আর যাদের কোরআন তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি হয় না, তাদের ঈমানটা, তাদের দিলটা একদম পচে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? এই পবিত্র কালামুল্লাহ শরীফ এমন একটা কিতাব, আল্লাহ বলতেছেন এই কালামুল্লাহ শরীফটি বান্দা তিলাওয়াত করবে এবং শুনবে তখনই তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি যদি এই কালামুল্লাহ শরীফ দুনিয়ার কোনো কাফেরও যদি শুনে তাহলে তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তেছে, যখন কোরআনের দাওয়াত দিতেছে, আবু জাহেল উত্তর সাহেব দেখতেছে মক্কার সমস্ত কাফেররা এই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মুসলমানের ঘরের মুসলমান। ঠিক কিনা বলেন? বাবা মুসলমান, দাদাও মুসলমান, পরদাদাও মুসলমান, তাও আমরা কোরআন শুনতে চাই না। ঠিক কিনা বলেন? কোরআন পড়তেও চাই না, কোরআন শুনতেও চাই না, এমনকি কোরআনওয়ালা আলেম আমাদের সন্তানদেরকে বানাইতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা কত বড় নির্লজ্জ! নবীজি বলতেছেন ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষ কতটাই নির্লজ্জ, আমি দয়াল নবীজির ইতিহাস শুনে তাদের অন্তরটা গড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কালামুল্লাহ শরীফ শুনলেই যে ঈমান বৃদ্ধি পায়। আবু জাহেল উত্তর সাহেব যখন দেখছে মক্কার অধিকাংশ কাফের কোরআন তেলাওয়াত শোনার কারণে মুসলমান হয়ে গিয়েছে, আবু জাহেল সিদ্ধান্ত গ্রহণ করলো এই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ওই কোরআনের মতো আমরাও একটা কোরআন বানাইব। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল ভাবতেছে তাহলে কে বানাইবে সেই কোরআন? আবু জাহেল বলতেছে আমি তো পারবো না, উত্তর পারবে না, সাহেবা পারবে না। বলে আরবের একজন বিখ্যাত কবি লাবিদ বিন রাবিয়া, লাবিদ বিন রাবিয়াকে রাখা হলো। তিনি যখন আবু জাহেলের কাছে চলে আসলো, আবু জাহেলের কাছে এসে বলতেছে আমি কোরআন বানাইতে পারবো। আবু জাহেল বলতেছে তোমাকে আমি কোরআন একটা বানাইতে দেব, কারণ এই আরবের সমস্ত মানুষেরা কোরআন তেলাওয়াত শুনে, পড়তেও পারে না, শুধুমাত্র কানে শুনে। এই কোরআনের ভিতরে এত মজা, এত মজা, সেই মজা শুনিয়া বড় বড় কাফের পর্যন্ত মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার আগে হুজুর ওয়াজ করেছিলেন কোরআনের নূর পাওয়ার কারণে মক্কার বিখ্যাত একজন কাফের হযরত ওমর, তিনি ওই কোরআনের কারণে ইসলাম গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র কোরআনের কারণে। এবার লাবিদ বিন রাবিয়া বলতেছেন আমি যে কোরআন বানাবো আমার একটা স্যাম্পল দরকার, একটা কপি দরকার। কিভাবে আমি কোরআন বানাইবো? কারণ কোরআন সম্পর্কে আমি তো কিছুই জানি না। এবার আবু জাহেল বলতেছে চলো মুহাম্মাদের দরবারে চলো, মুহাম্মাদের কাছে গিয়ে একটা স্যাম্পল নিয়ে আসি। মুহাম্মাদের দরবারে গিয়ে বলতেছে ও মুহাম্মদ, আপনার কাছে নাকি একটা কি জাদুবিদ্যা আছে, কি নাকি একটা কালামুল্লাহ শরীফ আছে, ওইটার তেলাওয়াত শুনে নাকি মানুষ মুসলমান হয়ে যায়। আমরা কাফেররাও এরকম একটা কোরআন বানাইতে চাই, আমাদের কাছে একটা স্যাম্পল দেন, একটা কপি দেন, আমরা এটা দেখা দেখা বানাইব। বলেন নাউজুবিল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফ
থেকে বড় কোন সূরা পড়েন না, সূরাতুল বাকারা পড়েন না, আলে ইমরান পড়েন না, সূরা ইউসুফ ইব্রাহিম কিছুই পড়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাঝে সবচেয়ে ছোট সূরা আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। নবীজি এই সূরাটা তেলাওয়াত করতেছে মক্কার বিখ্যাত কবি লাবিদ বিন রাবিয়ার সামনে। এই সূরা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মক্কার বিখ্যাত কবির চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে। মক্কার বিখ্যাত কবি লাবিদ বিন রাবিয়া বাড়িতে চলে গেলেন, কোরআন বানাইতে বসবে। ওই যে সূরা তেলাওয়াত করেছে সূরাতুল কাউসার, ওইটা নিয়ে ঘাটাঘাটি করতেছে। ঘাটাঘাটি করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলতেছেন যারা কোরআনের ভুল করতে আসে তাদের ওই ভুল ভেঙে আমি কোরআনের নূর ভিতরে ঢুকিয়ে দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলে। লাবিদ বিন রাবিয়া আবার কোরআন বানাইতেছে, কোরআন বানানোর আগে সূরা কাউসার নিয়ে গবেষণা করতেছে। এক পর্যায়ে তিনি নিজে নিজে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার। নিজে নিজে বলতেছে এটা কোন দুনিয়ার কোন মানুষের কিতাব নয়, এটা একমাত্র মহান কালামুল্লাহ শরীফ। বলেন না সুবহানাল্লাহ। এবার লাবিদ বিন রাবিয়া আবুলের উম্মতের সঙ্গে নিয়ে মুহাম্মাদের দরবারে চলে যায়। বলতেছে মুহাম্মদ কেমন কোরআন আপনাকে আল্লাহ দিয়েছেন? আমি আসছিলাম কোরআন বানাইতে, না 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 আমার পক্ষে সম্ভব নয়। এই মহান কালামুল্লাহ শরীফ দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা কোনো কবির বানানো কথা নয়, কোনো গণকের কথা নয়, এটা মহান মালিকের কালামুল্লাহ শরীফ। বলেন না সুবহানাল্লাহ। এবার লাবিদ বিন রাবিয়া বলতেছে মুহাম্মদ আমাকে আপনি পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন কি করে বলেন? মানুষের ঈমান বৃদ্ধি করে। একজন কাফের মানুষ তার ঈমানটাও শুধুমাত্র কোরআন শোনার কারণে ঈমানটা এত বৃদ্ধি হয়েছে তিনি নবীজির কাছে হাত রাখা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনি আমি যদি বলি আমি তো কোরআন পড়তে পারি নাই, আমরা যখন ছোট ছিলাম এরকম মাদ্রাসা ছিল না, এত ঘন ঘন মসজিদ ছিল না, মক্তব ছিল না, কোরআন কোথা থেকে শিখবো? কোরআন তো আমরা পড়তে পারি না। আফসোস লাগে না বলেন? যারা কোরআন তেলাওয়াত করতে পারে, এই যে রমজান মাস চলে আসতেছে, ছোট ছোট বাচ্চারা যখন তারাবি নামাজ আদায় করে কত মুরব্বী বাবারা গিয়ে জড়িয়ে ধরে, ঠিক কিনা বলেন? চোখ দিয়ে পানি বের করে দেয়। কারণ আল্লাহর কালাম এত মধুর কালাম, এটা যদি দুনিয়ার কোন কালো মানুষ পড়ে তার চেহারাটা সুন্দর লাগে না, তার চেহারাটা ফর্সা লাগে না। ওই কালো মানুষের যদি এই কালামের নূর যদি ভিতরে ঢুকায় দুনিয়ার সমস্ত মানুষ ওই বাচ্চাটাকে জড়িয়ে চুমু খাইতে চায়। সুবহানাল্লাহ। এটা কার কারণে বলে? কোরআনের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বান্দা পবিত্র কালামুল্লাহ শরীফ তুমি তো পড়তে পারো না, ও বান্দা তুমি পবিত্র কালামুল্লাহ শরীফ যদি পড়তে না পারো তাহলে তিলাওয়াত শুনতে তো পারো, ঠিক কিনা বলেন? নবীজি বলেন কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত শুনে এক একটা হরফ শোনার দ্বারাও 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন আমার সাহাবীরা যদি তোমরা কোরআন তেলাওয়াত নাও করতে পারো তাহলে সূরাতুল ইখলাস এটা তো
মতো তিলাওয়াত করতে পারো, ঠিক কিনা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই ছোট একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাটা যদি তোমরা তিনবার তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শোনার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আর যদি মোটামুটি একটু অর্থ জেনে পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? এটাও যদি পড়তে পারো, এই কোরআনটাকে যদি সঙ্গে বানাইয়া যদি ওই কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন দিয়েই আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি হিদায়াতের জন্য। এই কোরআন দিয়েই তোমরা দুনিয়ার সদাই করবা। যখন তোমরা কবরের ভিতরে কোরআনটা নিয়ে যাবা, মুনকার নাকির ফেরেশতা যখন তোমাদের কাছে প্রশ্ন করতে আসবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, ঠিক কিনা বলেন? যখন আপনার কাছে প্রশ্ন করার জন্য ফেরেশতারা চলে আসবে, আয়েশা রাখবে আপনার মাথার বরাবর এই পবিত্র কালামুল্লাহ শরীফ বসে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, বান্দা উঠো, কবরের ভিতরে চলে আসছে, এটা ঘুমের জায়গা নয়। আগে কিছু প্রশ্ন করি, প্রশ্নগুলির উত্তর দাও, তারপর একটা ব্যবস্থা হবে। এরা আপনার মাথার কাছে যে কোরআন বসে রাখবে, ওই কোরআন মুখ থেকে কথা বলা শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে, ও ফেরেশতার দল, দুনিয়াতে সমস্ত ভুল ঝামেলা ফেলাইয়া আমার এই বান্দা, আমার এই মালিক দুনিয়াতে কালামুল্লাহ তিলাওয়াত শুনছে, কালামের ওয়াজ শুনছে। আজকে আমার বন্ধু আরামের ঘুম ঘুমাইতেছে, আমার মনিব আমা আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিবা না। যত প্রশ্ন আছে আমাকে করো, আমি কোরআন তার পক্ষ থেকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে ফেরেশতারা লাগান্বিত হয়ে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ কোন কবরের ভিতর আমাদেরকে প্রশ্ন করার জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন আমার বান্দার কবরেই তো পাঠাইছি। ফেরেশতারা বললেন, আরে বান্দা না, কবরের ভিতরে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য বান্দাকে ডাকলাম। ওই বান্দাকে ডাক দেওয়ার পরে বান্দা তো ঘুমাইয়াছে, শোনে না, কিন্তু মাথার পাশে বসে কে জানি বলতেছে, যত প্রশ্ন আছে আমাকে করো। আল্লাহ বলতেছিল, ওইটার কেউ নয়, ওইটা ওই বান্দার সঙ্গী সাথী কালামুল্লাহ। সুবহানাল্লাহ। বলে ওই বান্দাকে যদি কোনো প্রশ্ন করে থাকে, ওই বান্দা যেহেতু দুনিয়াতে কোরআন পড়ে আছে, কোরআন শুনে আছে, কোরআনের সঙ্গে আছিল, তাহলে ওই বান্দার যদি প্রশ্ন করার দরকার হয়, ওই কোরআনের উত্তর দেওয়ার দরকার হবে না। যত প্রশ্ন আছে আমি আল্লাহকে করো, ওই বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কবরে যিনি ঘুমিয়ে থাকবে, তার কোন উত্তর তার প্রয়োজন হবে না। তিনি ওই যে কবরের ভিতরে ঘুমাইছে, আর কিয়ামত পর্যন্ত আপনার মাথার কাছে বসে এই কালামুল্লাহ শরীফ আপনাকে হিফাজত করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে যখন জান্নাতে নিয়ে যাবে, অথবা দুনিয়ার একটা কোরআনওয়ালা যখন জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে শুধুমাত্র কোরআনওয়ালা জান্নাতে যাবে না, কোরআনওয়ালা রাজ্যে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি,
এই দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করেছি আমার পিছনে আমার বাবার অনেক খাটাখাটনি আছে, ঠিক কিনা বলেন? আমার বাবা নিজে কিছু খায় না, আমার মা নিজে কিছু খায় না, আমাকে কোরআন পড়ানোর জন্য, আমাকে ইসলাম শেখানোর জন্য আমার বাবা চোখের পানি ফেলাইছে, আমার মা চোখের পানি ফেলাইছে। আরো বলবে আল্লাহ, যে মাদ্রাসায় বসে আমি কোরআনের তিলাওয়াত শুনেছি, যে মাদ্রাসার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি, কোরআন শিখতে পারছি, আল্লাহ ওই এলাকার মানুষেরা মিলে মাদ্রাসাকে চালাইছে, মাদ্রাসার সহযোগিতা করেছে। আজকে আমি কোরআনওয়ালা যদি শুধুমাত্র একটা জান্নাতে যাই, তাহলে ওই দুনিয়ার মানুষদের প্রতি বড় বেইনসাফি হয়ে যাবে। যারা আমাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, ঘরবাড়ি দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য সাহায্য করেছে, তাদেরকে যদি আজকে জান্নাতে না নেই, তাদের উপরে বড় বেইনসাফি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বলবেন, ও কোরআনওয়ালা, তোমার যাকে যাকে পছন্দ তোমাকে একটা টাকা দিয়ে অথবা এক টুকরা খাবার দিয়ে যে বান্দাগুলি সাহায্য করেছে, আমার কোরআনের উসিলায় সমস্ত বান্দাগুলি নিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার গোলাম, দুনিয়ার ভিতরে যদি জান্নাতে যাইতে হয় তাহলে মুমিনের গুণগুলো তোমাদের ভিতরে প্রবেশ করার লাগবে। এক নম্বরে বলেছিলাম আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন? দুই নম্বরে আল্লাহ বলতেছেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। দুনিয়ার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করানো হবে, কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার তিন নম্বরে আল্লাহ বলতেছেন একজন মুমিনের গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন একজন মুমিনের তিন নম্বর গুণ হবে, মুমিন সর্বদা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ বলেন। কার উপর ভরসা করবে বলেন? টাকার উপরে ভরসা করবে না, ডাক্তারের উপরে ভরসা করবে না, ঠিক কিনা বলেন? ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা কি কোরআনের পাখির ভিতরে দেখো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, পিছনের দিকে ফিরআউন, সামনে নীল, সামনে নদী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়েছে, আল্লাহ পিছনে ফিরআউন আছে, যদি আমাকে ধরতে পারে আমাকে মেরে ফেলাইবে, ইসলাম চিরতর বিদায় নিয়ে দিবে। সামনে আছে নদী, এখন আমি কি করব? আমার কিছুই করার নাই, তাহলে আমি একমাত্র তোমার উপর ভরসা করতে পারি। সুবহানাল্লাহ বলে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, যে বান্দা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ বলছিল, মুসা তোমার হাতের ভিতরে যে লাঠি আছে আঘাত করো, রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার বান্দা, দুনিয়াতে যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো তাহলে আমি তোমাদেরকে কি করব? আল্লাহ বলতেছেন, তাহলে তোমাদের পাখিদের মতো রিজিক দান করব। সুবহানাল্লাহ বলে। পাখিদের মতন কেমন রিজিক দান করবে? আল্লাহ বলতেছেন, দেখো দুনিয়ার মানুষের কত খানা পিনা নিয়ে চিন্তা, কিন্তু পাখিদের কোনো চিন্তা আছে বলেন? সেই সকালবেলা আপনি যখন ঘুম থেকে ওঠেন না, পাখি উঠে যায়, পাখির ডাক শুনে আমাদের ঘুম ভাঙে, ঠিক কিনা বলেন? ওই পাখি সকালবেলা উঠে যায়, ওই পাখির কোনো ব্যাংক নাই, কোনো ব্যালেন্স নাই, কোনো ফ্রিজ নাই, খাবারও কোনো জায়গায় রাখতে পারে না, খালি পেটে বের হয়ে যায়। সন্ধ্যাবেলা বাচ্চা নিয়ে নিজের পেট তো ভরে, আর ঘরের ভিতরে যত বাচ্চা থাকে
তাদের জন্য খাবার নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। এটা কে করে বলেন? আল্লাহ বলতেছেন দুনিয়ার বান্দা যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, আমি আল্লাহ তাকে পাখির মতো রিজিক দান করে থাকি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার গোলাম, দুনিয়াতে যদি জান্নাতে যেতে হয়, যদি মুমিন হতে হয়, তাহলে 4 নম্বরে যে গুণটা তোমাদের লাগবে, আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে তোমাদের নামাজ কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন নামাজ একটা ফরজ ইবাদত, ঠিক না বলেন? নামাজ একটা ফরজ ইবাদত। এই নামাজের যদি কেউ ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইবাদত করে, আল্লাহ বলতেছেন তাকে আমি কি পুরস্কার দেব শোনো। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিথুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন যারা নামাজের হেফাজত করবে, মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দিবে, যারা মসজিদে চলে যাবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি আল্লাহ একটা জায়গার ওয়ারিশ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা যদি নামাজ আদায় করি আমাদেরকে কোন জায়গার ওয়ারিশ করে দিবেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন তাহলে তোমাদের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফিহা খালিদুন। যদি নামাজে হেফাজত করতে পারো তাহলে জান্নাতুল ফিরদাউসের ভিতর তোমাদেরকে চিরস্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।